আর মাত্র দুদিন পরেই আমাদের বাড়িতে বিয়ে। এই হচ্ছে আমাদের বিয়ের কোণে। বিয়ের কোণেকে আজকে আমি আইবুড়ো ভাত দিলাম। এখানে দেখো বিকেলবেলায় সবাই মিলে তত্ত্ব সাজানো চলছে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে শনিবার দিন আইবুড়ো ভাত দেওয়া হচ্ছিল আমার জায়ের মেয়েকে, মানে ভাইজিকে। তো যেহেতু শুক্রবার দিন দেওয়ার কথা ছিল আগের দিন, আর ওর জন্মদিন ছিল শুক্রবার, সেই জন্য দেওয়া হলো না। আর শনিবার দিন আইবুড়ো ভাত দিয়েছি। তো অনেক অনেক কিছুই তো রান্না হয়েছে, 5 রকমের ভাজা, চচ্চড়ি, মাংস, অনেক কিছুই ছিল। সেগুলো সবই তোমরা দেখে নাও। হাই করতে হাই কর, আগলে হাই কর, হাই। এই ছোট্ট পুচিটা হচ্ছে আমার এক দেওরের মেয়ে। ওরা এখানে থাকে না, ওরা বাইরে থাকে এই বিয়ের জন্যে। আর সামনে ভোট আছে, ভোট দিতেই ওরা এসছে। আর এদিকে দেখো রান্না বান্না তো রেডি হয়ে গেছে। সব রান্নাবান্নার তো রেডি হয়ে গেছে, ওকে ধরিয়ে দিলাম খাওয়ার জন্য। ওকে একটু খাইয়েও দিয়েছি, তারপর ও নিজে নিজে খাচ্ছে। আমি আমার যা দুজনে মিলে আইবুড়ো ভাত দিলাম একই সাথে, যেহেতু আর দিন নেই সামনে, তো একদিন পরেই বিয়ে, সেই জন্যে দুজনে একসঙ্গে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো এখানে চলছে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা এখানে তত্ত্ব সাজানো চলছে। যেহেতু ছেলের বাড়িতে তত্ত্ব যাবে, সেই তত্ত্ব সাজাতে হবে। আর বিয়ের আগের দিন থেকে তো বাইরেতে কেমন ঝামেলা থাকে, তোমরা তো সেটা সবাই জানো। বিয়ের আগের দিন আইবুড়ো ভাত দেওয়া, বিয়ের দিন ঝামেলা থাকে। সেই জন্যে ভাইজি আগে থেকেই তত্ত্ব সাজাতে বসে পড়েছে, আর টাইম পাবে না সেই জন্যে। আর এখানে এই যে বরের জামা থেকে কসমেটিক জিনিস সব কিছু সাজিয়ে গুছিয়ে তত্ত্ব বানিয়ে নিচ্ছে। আর এই যে দেখো বড় দিদির বিয়ে, তার পাশে সব বোনগুলা বসে আছে তত্ত্ব সাজানো দেখছে। যেহেতু বড় দিদির বিয়ে, আর ওরাও কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম বিয়ে বাড়ি পায়নি। আমাদের বাড়িতে প্রথম একটা বিয়ে হবে, বড় মেয়ের বিয়ে। তো ভীষণ সবাই খুশি। যবে থেকে বিয়ের কথাবার্তা চলছিল, যবে থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, ওরা মানে রেডি হয়ে গেছে কখন একবার বিয়েটা একবার আসবে, সবাই মিলে এনজয় করবে। তো বিয়ে, নিজেদের বাড়ির বিয়ে হলে এরকমই হয়। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো এখন সকাল 8টা বাজে। আজকে আবার এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, কালকে কন্টিনিউ করতে পারিনি। আর কালকে আমি আইবুড়ো ভাত দিয়েছিলাম, সেই ভিডিওটা কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে হচ্ছে রবিবার, পরশু দিনে মঙ্গলবার, তো পরশু দিন হচ্ছে বিয়ে। তো কিছু কিছু কাজ এখনও বাড়ির বাকি আছে, সেগুলোই করবো। চলো আর সাথে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক জামা কাপড় কাচার ছিল আজকেই লাস্ট জামা কাপড় কাচতে পারবো। কাল থেকে বাড়িতেই লোকজন চলে আসবে, কাল থেকে আর কাচতেই পারবো না। সেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করার জন্যে। আর দেখো ফলটা আমি না করে নিয়েছি। এখানে ছোলা ভিজানো ছিল আগের দিন থেকে। এই বৈশাখ মাসটা না, পুরো বৈশাখ মাসটা ভগবানকে গুড় ছোলা নিবেদন করতে হয়, তাই আগের দিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম। গুড় তো আনাই রয়েছে। চলো পুজোটা এখন করে নিই। পুজো কমপ্লিট করে চলে আসলাম নিচে। আমাদের নিচেটা দেখো প্যান্ডেল হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব তাই এলাম। আর এই যে বিয়ের কোণে বসে আছে দেখো। তো আজকে একটা ফিস্ট হবে। এই যে দেখো আদা রসুন ছড়াচ্ছে আমার একটা ভাইজি। মানে আমাদের বাড়িতে পুরোটাই মানে অনেকেই মেয়ে আছে, আর ভাইজির ভাগটাই বেশি। আর আমি এখানে পুজো করছিলাম। এটা হচ্ছে আমাদের মন্দির। তো তোমাদের কিন্তু দেখানো হয়নি মন্দিরটা। প্রত্যেক দিন উপরে ঠাকুর ঘরে পূজা করে নিচে মন্দিরে আসি প্রসাদ দেখাতে, কিন্তু তোমাদের সঙ্গে এই মন্দিরটা দেখানো হয়নি। প্রত্যেক দিন তো ফোন নিয়ে আর ভিডিও করা যায় না, মানে স্ট্যান্ড কি লাগিয়ে পিছনে ঘোরা যায় বলো তো? তো কেউ তো ধরে দিতে হবে, তাই না? তো সবসময় আর কে ধরে দেবে? আজকে মেয়ে ছিল, মেয়ে ধরে দিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, নিচে মন্দিরে পুজোটা করে নিয়ে চলে আসলাম এই যে মাঠের দিকে একটু। আর তুলসী পাতা নেই, আজকে তুলসী পাতা তুলতে চলে এলাম। এখান থেকে তুলসী পাতা নিয়ে যাই আমরা। তো প্রত্যেক দিন তুলসী পাতা দিয়ে তো পুজো করতে হয়। আজকে পুজোটা হয়ে গেছে, কিন্তু কালকের জন্য তুলসী পাতা নেই। কালকে সেই তুলসী পাতা সকালবেলায় তুলবো, তারপরে পুজো করব, অনেকটাই দেরি হবে। তো ভাবলাম যে আজকে তুলসী পাতাটা তুলেই রাখি। তো সেই জন্য এই যে তুলসী পাতা আমার তোলা হয়ে গেছে এখন। আর বাড়ি যাবো। এই দেখো আমাদের গাছে কত আম ধরেছে দেখো, তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। তো এখানে অনেকগুলো আম গাছ আছে, কিন্তু এই একটা গাছে এবছর আম হয়েছে, অন্য গাছগুলোতে আম হয়নি। আর আমগুলো না ভীষণ বড় বড় হয়েছে। তো রাস্তার ধারে গাছ, তো অনেকেই পেড়ে নিয়েছে, মাত্র কটা আছে, আর ঝড়েও কতগুলো পড়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম এই যে বাড়িতে এসে এখন মুড়ি খাওয়া হয়নি, 11টা বাজে। তো এই যে খেতে বসলাম। সকালবেলায় মেয়ে মাছ ভাজা করেছিল, তো মাছ ভাজা দিয়ে লঙ্কা পেঁয়াজ মাখিয়ে এখন এই যে মুড়ি খাচ্ছি, তারপরে রান্না বান্না করব। আর এই যে জল খাওয়া কমপ্লিট করে চলে আসলাম ছাদে। তো ছাদে এসে সেই সকাল থেকে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, কিন্তু মেলা আর হয়নি। আজকে অনেক জামা কাপড় কেচেছি, এক গামলি এক বালতি। তো কত জামা কাপড় আজকে কাচা হয়েছে। মেয়ের স্কুলের জামা ছিল, সেগুলো সব ধুয়ে দিয়েছি। সোমবার থেকে তো আর স্কুল যাবে না, সেই জামা কাপড়, বিছানার চাদর, বড় মশাইয়ের জামা কাপড় ছিল, সব আজকে অনেক কেচেছি জামা কাপড়।
আর আজকে ভিডিওতে একটু বাইরের আওয়াজ আসতেই পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ বাড়িতে তো সামনেই বিয়ে বললাম তো অনেক হইচই হচ্ছে, সেই জন্য বাইরের আওয়াজ আসতে পারে। তো যাই হোক, জামা কাপড় মিলে দিয়ে দেখো এখন নিচে চলে এলাম, মানে আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে। রান্নাবান্নাটা কিন্তু আজকে আমি করিনি, করেছে আমার বড়মশাই। সকাল থেকে শরীরটা আমার খুব একটা ভালো ছিল না, সেই জন্যে এদিকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, পুজো হয়েছে, আর না ভালো লাগছে না রান্না করতে। আর দু মেয়ে তো খাবে না, ওই যে বললাম ফিস্ট হচ্ছে, তো সেই জন্যে ওখানেই ওরা দুজন খাওয়া দাওয়া করবে। বর আর আমি দুজনে খাবো, সেই জন্য বিশেষ কিছু রান্না করা হয়নি। ভাত হয়েছে, আলু ভাতে দিয়েছিলাম, আর মাছের ঝাল হয়েছে, আর কিছু হয়নি। তো ওটা দিয়েই খাওয়া দাওয়া করলাম, বড় মশাইয়ের ওদিকে খাওয়া হয়ে গেছে, আর আমি এই খেতে বসলাম। বিয়ে বাড়ির সমস্ত ভিডিও তোমাদেরকে আমি দেবো, ব্লগের মাধ্যমে দেবো, শর্টসের মাধ্যমেও দেবো, তো তোমরা সবাই দেখো।